একটি কথা আলোচনা করতে চাই কোরআন থেকে, সেটি হলো এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আর একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে। এর থেকে সত্য কথা আর কিছু আছে নাকি? এই যে পৃথিবীতে আসলাম আর চলে যাব, মাঝখানে আমার ডিউটিটা কি? আসেন এই সম্পর্কে একটু আলোচনা করি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিঃসন্দেহে আল্লাহ পাক তিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। লক্ষ্য করুন, আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম তা যেন আমি পরীক্ষা করে নিতে পারি। এই জন্য জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর উদ্দেশ্য আমরা বুঝলাম যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। ডিউটি কি সেগুলি তো আছেই। একটি আয়াত নিয়ে আসুন আমরা পর্যালোচনা করি। আমাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য? বলেন, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে, কাজের দিক থেকে কে বেশি উত্তম, এইটা পরখ করার জন্য, যাচাই করার জন্য আমি এই জীবন আর মৃত্যু তোমাদের দিয়েছি। পরীক্ষা না হলে তো ছেলে ভালো না মন্দ তা তো আমিও বুঝবো না। এই যে স্কুল কলেজ মাদ্রাসাগুলি আছে, বিশ্ববিদ্যালয় আছে, পরীক্ষা ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে? থাকলে আপনি বলেন আমাকে। আছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, আর পরীক্ষার ভিত্তিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি কে যোগ্য অযোগ্য এগুলি প্রমাণিত হয়, ঠিক না? তবে আল্লাহর পরীক্ষা আর কলেজ স্কুলের পরীক্ষার মধ্যে কিছুটা পার্থক্য আছে। স্কুল কলেজের পরীক্ষাগুলির প্রশ্নপত্রগুলি গোপন থাকে। মাঝে মধ্যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, অভিযোগ ওঠে। এগুলি আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এগুলি শয়তান। যারা পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস করে দেয়, ওর থেকে মানবতার দুশ্মন আর কেউ হতে পারে না। ওর ফাঁসি হওয়া উচিত। প্রশ্নপত্র যারা ফাঁস করে তার ফাঁসি হওয়া উচিত, কারণ সে গোটা জাতিকে, গোটা নেশনকে শেষ করে দিতে চায়। তো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলির যে পরীক্ষা হয়, সেই পরীক্ষা পত্রগুলি গোপন থাকে এবং সময় থাকে পরীক্ষার জন্য 3 ঘন্টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষা নেবেন, প্রশ্নপত্র গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট। কি কি বিষয় পরীক্ষা হবে তা আল্লাহ পাক জানাই দিয়েছেন। আর পরীক্ষার ডিউরেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার সময়কাল হচ্ছে কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আপনার আমার পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটাই হচ্ছে ডিউরেশন, পরীক্ষা চলাকালীন সময়। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হলে যদি রেজাল্ট বের না হয়, তাহলে এই পরীক্ষার কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য পৃথিবীতে যত পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট, প্রশ্নপত্র, খাতা মিলাই দেখা যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট আউট করে দেওয়া হয়, ঠিক না? আমাদের প্রশ্নপত্র পৃথিবীর মানুষের জন্য ওপেন করা হয়েছে, জানায় দেওয়া হয়েছে। তবে রেজাল্ট এখানে হবে না। রেজাল্ট দিবেন আল্লাহ পাক কোথায়? কত বুদ্ধি করে কোথায় দিবেন? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, যেহেতু আপনারা বুঝেন। এই পরীক্ষার রেজাল্ট হবে আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, পরীক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সময় দেওয়া হয় 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময় নিয়ে কোন ছাত্রকে আপনি কি দেখেছেন যে সে তাস খেলে? প্রশ্নপত্র দেওয়া হয়েছে হাতে,
প্রশ্ন হাতে নিয়ে টেবিলের উপরে রাখিয়া তাস খেলা শুরু করেছে, দাবা খেলা শুরু করেছে, গল্প করা আরম্ভ করেছে। দেখেছেন কখনো? দেখেন না। প্রত্যেকটি মুহূর্ত ছেলে কাজে লাগায়। 2 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে তার পরীক্ষার প্রশ্নের জবাব সব লেখা হয়ে গেছে। আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট বাকি আছে, এই সময়টুকু সে নষ্ট করে না, রিভাইজ করে। সে দেখে আমার ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, কারণ এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে বাপ মা কষ্ট করে পড়াইছে, আমার জীবন বরবাদ হয়ে যাবে ফেল করি। কাজে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগায়। এবার আসেন, আমরা যে পৃথিবীর মানুষেরা আল্লাহ যে সময় দিয়েছেন আমাদেরকে পরীক্ষার জন্য, এই পরীক্ষার সময়টা সম্পর্কে আলোচনা করি। এইটা হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরীক্ষার ডিউরেশন। এর থেকে বালেগ হওয়া সময় পর্যন্ত সময়টা আল্লাহ পাক কনসিডার করেছেন। কনসিডারেবল। জন্ম থেকে শুরু করে যতদিন বালেগ হন নাই, বয়সপ্রাপ্ত হন নাই, ততদিন পর্যন্ত যা করেছেন মাফ। কিন্তু তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবেন সবটাই কাউন্টেবল, সবটার হিসাব হবে। প্রত্যেকটি কথার জবাব, প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, পরীক্ষার হলে তো আপনি দেখেন নাই ছেলে তাস খেলে। এই যে বিশাল পরীক্ষার ড্রামেটিক স্টেজ পৃথিবী, এই পৃথিবীতে আমরা যারা পরীক্ষা দিতে বসছি, আমাদের লোকেরা তো তাস খেলে, দাবা খেলে, গল্প করে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্নের জবাব দেন, পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কোনটি? সোনা না হীরা না কোনটা? ও, আমি আপনাদেরকে একটু বাইপাস প্রশ্ন করছিলাম, পারলাম না, আপনারা পাস করছেন। আপনারা 100-এ 100 মার্ক পাইতে পারেন। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। বলেন সবাই। এবার জবাব দেন, পৃথিবী সব থেকে মানুষ অপচয় করে কোন জিনিসে? সময়। আহারে, সময় কিভাবে নষ্ট করলাম। বাড়ি গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবেন, কান্দা লাগবে, কিভাবে সময় নষ্ট করেছি আমরা। হিসাব করুন, প্রতিদিন টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেছেন নাটক দেখবার জন্য, সিনেমা দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য। প্রতিদিন আপনি টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেন? সিনেমায় কত ঘন্টা কাটান? চায়ের দোকানে গল্প করতে গিয়ে কত সময় কাটান? এমনি আড্ডা মেরে গল্প করে সিনেমা দাম খাইয়ে খুইয়া সময় নষ্ট করেন কতখানি? এই সময়গুলো হিসাব করে যদি দেখেন, দেখতে পাবেন। আর ঘুমায়া নষ্ট করেছেন কত? রাতেও ঘুমাইছেন, ফজরের পরে আবারও ঘুমাইছেন, জনমের ঘুম। এই ঘুমগুলি দিয়ে সব মিলিয়ে আপনার বয়স যদি হয় 50 বছর, 15 বছর মা থাকলো কয় বছর? 35 বছর। আপনি তো ফেল করলেন। 35 বছর। এই 35 বছরের উল্লেখযোগ্য অংশ টিভি, সিনেমা, ঘুমাইয়া, গল্প করিয়া, চায়ের আড্ডায় উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে গেছে। বাকি যে সময়টুকুন ছিল, সেই সময়টুকুনে আল্লাহর কাজ কতটুকুন করেছেন, মানুষের সেবা, দেশের সেবা কতটুকুন করেছেন, হিসাব করে নিজের বিচার নিজে করেন। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমলনামা তার হাতে তুলে দিবেন আর বলবেন, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এখন আমিও তো হিসাব করতে পারি আমার জায়গা কোথায় হওয়া উচিত। প্রিয় ভাই সব, ছোট্টবেলায় কবে কই মাছ খাইতে গিয়া গলায় কাঁটা আটকে গেছিল, কবে অন্যের বাড়ির আম চুরি করে খেতে গিয়ে বাড়িওয়ালার থাপ্পড় খেয়েছিলেন, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে মাস্টার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করায় রাখছিল। এইসব ছোট্টখাট্ট কথা মনে আছে কিনা বলুন? মনে আছে কিনা? এইসব ছোট্টখাট্ট কথা যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোন পার্কে কি বড় বড় পাপ করছেন তা মনে নাই? কলমের খোসা দিয়া সরকার আর জনগণের কত কোটি টাকা মেরেছেন তা মনে নাই? কত গম বেচে বাড়ি বানাইছেন মনে নাই? তাহলে এবার আপনার জায়গা কোথায় হওয়া উচিত নিজেই হিসাব করেন। জাহান্নাম না জান্নাত, নিজের হিসাব নিজে করে দেখেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, আমি মানুষের মৃত্যু এবং জীবন, জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি। পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে
ছেলে মেয়ে, সম্পদ, স্ত্রী, পুত্র, পরিজন সব হলো পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল পরীক্ষার ময়দান ছেড়ে দিয়েছেন। এই পরীক্ষার ভিতরে মানুষ প্রতি পদে পদে ফেল করতেছে। আল্লাহ পাক বলছেন, আমি তোমার সমস্ত আমলকে রেকর্ড করতেছি। এমন কোন কথা মানুষ বলে না যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড না করেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তুমি যা বলতেছো আর করতেছো সব ফেরেশতারা রেকর্ড করে রাখে। সুবহানাল্লাহ। আমলগুলি, আমাদের কাজগুলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে কয়েকটি ভিডিও ক্যামেরা আমাকে তাক করে আছে, আমার মুভমেন্ট, আমার চোখের, মুখের, হাতের, এ সবগুলি উঠে যাচ্ছে, ওখানে কণ্ঠস্বর উঠে যাচ্ছে। এটি তার সাক্ষ্য হয়ে থাকবে। এই প্লাস্টিকের ফিতার ভিতরে আমার অ্যাক্টিভিটিস, আমার বক্তব্য রেকর্ড হয়ে বছরের পর বছর যদি থাকতে পারে, এই বুদ্ধিটা কে দিয়েছে মানুষের মাথায়? বলেন কে দিয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে অটোমেটিক ভিডিও ক্যামেরা কাজ করতেছে না আমার আপনার পেছনে, তা আপনি কি এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেন? পারেন। অটোমেটিক ক্যামেরা কাজ করতেছে আমরা জানি না। একবার গভীর রাত্রে আমি লন্ডন শহরে, রাত কোথায় 2টা কি 2:30 হবে, অন্য এক শহরে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে লন্ডন শহরে প্রবেশ করছি আমার থাকার জায়গায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলে উঠেছে। ড্রাইভার, গাড়ির মালিক গাড়ি থামায় দিলে। তাই বললাম, ভাই গাড়ি তো তুমি চালাইতেও পারো, কারণ এখানে তো কোনো মানুষজন নাই, অন্য কোনো গাড়িও নাই, পেছনেও নাই, সামনেও নাই, তুমি তো যেতে পারো। আমাদের দেশে হলে তো চলেই যায়। সে বলল, হুজুর এটা আমরা পারবো না দেশে। কেন? বলছে এই যে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল, এর সাথে অটোমেটিক একটা ক্যামেরা লাগানো আছে। আমি এইটা যদি রেড সিগন্যাল মারিয়ে দেই, যদি ক্রস করি, তাহলে আগামীকাল আমার বাড়িতে কোর্ট থেকে একটা চিঠি আসবে, মিস্টার সলিমউদ্দিন অথবা করিমউদ্দিন, আপনার গাড়ির নাম্বার এত, আপনার চেহারা শরীফ এই, আপনার গাড়ির রং এই, রাত 2:45:33 সময় অমুক জায়গা থেকে আপনি রেড সিগন্যাল মেরে দিয়েছেন, ক্রস করেছেন, কোর্টে আসুন, জরিমানা দেন। আমি চিন্তা করলাম, ওই বেটা জানে যে ওখানে ক্যামেরা আছে, সে নিশ্চিত কনফার্ম, তাই রেড সিগন্যাল সে ক্রস করলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রেড সিগন্যাল আমাদের চতুর্দিকে রেখে দিয়েছেন। আমরা অনবরত ক্রস করে যাচ্ছি, মেরে দিয়ে যাচ্ছি। আল্লাহর রেড সিগন্যাল কি? মিথ্যা কথা বলো না, এটি একটি রেড সিগন্যাল। জেনা করো না, এটি একটি রেড সিগন্যাল। সুদ খাইও না, সুদ দিও না, আরেকটি রেড সিগন্যাল। ঘুষ দিও না, ঘুষ খাইও না, আরেকটি রেড সিগন্যাল। মানুষ হত্যা করো না, মানুষের উপরে জুলুম করো না, অহংকার করো না। তিলকা হুদুদুল্লাহ, এসব হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাতাদুহা, সুতরাং আল্লাহর বর্ডারকে ক্রস করো না। আর আমরা অহরহ 24 ঘন্টা আল্লাহর রেড ক্রস গুলি মেরে দিয়ে চলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি না যে আল্লাহর কোন অটোমেটিক ক্যামেরা লাগানো আছে আর আমরা ধরা পড়ছি। অবশ্য হয়েছে সিগারেট খোরদের মতো। পত্রিকা দেখলাম, পত্রিকা না, আজকে সকাল রাস্তার 2 জায়গায় দেখি খালি অনেক সাইনবোর্ড, ফাটাফাটি ফাটাফাটি। আমি বুঝলাম না কি এর ফাটাফাটি। নিচে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন ধূম যারা পান করে, প্যাকেটটায় লেখা আছে, শুধু ওই পোস্টারে না, প্রত্যেকটি প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও সিগারেট একটা বাইর করিয়া ম্যাচ দিয়া লাগাইয়া, ঠোঁটের কোনায় লাগাইয়া, একটা জনমের মতো টান দিয়া বড় একটা ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় করদূর। তো জেনে শুনে নিজের স্বাস্থ্যের ক্ষতি করতেছে। আমরাও জেনে শুনে নিজের ঈমান এবং আমলের সর্বনাশ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, অসংখ্য রেড সিগন্যাল লাগানো আছে আল্লাহ
আমরা বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, আমার ফেরেশতা তোমার সঙ্গে লাগানো আছে, তোমরা কি করো তা তারা জানে, আর তোমরা যা বলো তাও তারা জানে। তোমরা যা করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার ওই সম্মানিত লেখক তোমার সাথে আছে, সব তারা জানে। প্রশ্ন হলো, আল্লাহ সম্মানিত শব্দ ব্যবহার করলেন কেন? তিনি তো বলতে পারতেন যে আমি তোমাদের সাথে লেখক লাগাই দিয়েছি, সেই লেখকেরা তোমরা যা করো তা তারা লিখে রাখে এবং জানে, এটা তো বলতে পারতেন। কিন্তু তা না বলে তিনি বললেন সম্মানিত লেখক লাগাই দিয়েছি। কারণ কি? কারণ হলো, যারা আমাদের সাথে যেসব সম্মানিত লেখক আছে এরা আল্লাহ পাকের, আল্লাহ তাআলার গোয়েন্দা বিভাগের ফেরেশতা। পৃথিবীর প্রত্যেকটি দেশে গোয়েন্দা বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ না থাকলে দেশ শেষ। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার পাওয়ারফুল গোয়েন্দা বিভাগ হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাদের রয়েছে CIA, রাশিয়ার রয়েছে KGB, বাংলাদেশের SB, IB, DFI, আর্মি ইন্টেলিজেন্স, নানান রকম আছে, অনেক রকম আছে, আপনি চিনবেনই না। বিরাট পাগড়ি, বড় দাড়ি, লম্বা জামা, তিনি গোয়েন্দা বিভাগের একজন অফিসার। আপনার চেনা, আপনি হয়তো কত বুঝি করবেন কোন পৃষ্ঠা বাড়ছে, আপনি চিনতে পারবেন না। এই যে দুনিয়ার ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রত্যেকটি সরকার গোয়েন্দা বিভাগ রাখে, এসব গোয়েন্দারা সম্মানিত নয়। আল্লাহর গোয়েন্দা বিভাগ, আল্লাহ নিজেই বলছেন এরা সম্মানিত। কোন দিক থেকে? দুইটা দিক থেকে। একটা দিক হলো এই, দুনিয়ার গোয়েন্দা বিভাগ তাদেরকে টাকা দিয়া একজনের খুন আর একজনের মাথায় উঠাই দেওয়া যায়, অবশ্য বাংলাদেশে যায় না। একজনের মামলা আরেকজনের গাড়ি উঠাই দিল, একজনের বিপদ আর একজনের গাড়ি উঠাই দিল পয়সার বিনিময়ে, অথবা পার্সোনাল গ্রাস নিয়ে একজনের বিপদ, একজনের মামলা, একজনের অন্যায় আর একজনের মাথায় উঠাই দিল, ঠিক কিনা? এই জন্য তারা সম্মানিত নয়। আর একদিকে এই গোয়েন্দা বিভাগ এমন অনেক ঘটনা ঘটে যেসব রহস্য বছরের পর বছর চলে যায়, রহস্য উদ্ঘাটন করতে পারে না। কেনেডিকে কে হত্যা করেছে আজ পর্যন্ত সেই মূল আসামিকে কেউ ধরতে পারেনি, অত বড় পাওয়ারফুল FBI বের করতে পারেনি। মার্টিন লুথার কিং, তাকে কে মারল, সেই মূল আসামিকে এখনো ধরা যায়নি। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যেই ঘটনার মূল রহস্য আজ পর্যন্ত উদ্ধার হয় নাই। আল্লাহ পাক বলছেন, এদিক থেকে, এই দুই দিক থেকে আমার গোয়েন্দা বিভাগ সম্মানিত, কারণ এরা আব্দুর রহিমের কোন গুনাহ কারো বাড়িতে ভাত খাইয়া টাকা পয়সা নিয়া আব্দুল হালিমের মাথায় উঠাই দেবে না, কোনদিন দেবে না। একজনের সব আরেকজনে দেবে, আরেকজনের পাপ নিয়ে আরেকজনের মাথায় দিবে, কোনদিন করবে না। এবং আমার গোয়েন্দা বিভাগ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। সুবহানাল্লাহ। একটি সুই থেকে শুরু করে হাতি পর্যন্ত, দুনিয়া থেকে শুরু করে আকাশ পর্যন্ত এমন কোন জিনিস নাই যা আমার ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ। এগুলি আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বলেছেন। পরীক্ষা তো দিচ্ছ, এই পরীক্ষার ময়দানে আমার ম্যাজিস্ট্রেটরা সরানো আছে, কোথায় কি নকল করতেছো, সর্বনাশ করতেছো তা দেখার জন্য আমার অফিসার বৃন্দ আছে, টাকা দিয়া অথবা রিভলভার দেখাইয়া তাদেরকে সরাইতে পারবে না, আছে না? নকল করতে দিতেই হবে, নইলে প্যাক ফুটো করে দেবো। এটা আমার দেশের অবস্থা। আল্লাহর ব্যবস্থাই ভিন্ন। যেমন দেখুন আমাদের দেশের সুন্দরবন, সুবহানাল্লাহ।